মকর রাশির মানুষের উপর গোচরে 2025 সালে রাহুকেতুর অবস্থান পরিবর্তনের ফলাফল সম্বন্ধে আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাই মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। বন্ধুরা, রাহুকেতু এই নাম দুটি শুনলেই মানুষের মনে এক প্রকার ভয়ের সঞ্চার হয়, আর এটি হওয়ার যথেষ্ট কারণও রয়েছে। আমাদের সমাজে গৃহস্থ জীবন যাপন করছেন এমন মানুষের সংখ্যাই বেশি, আর এই সাংসারিক জীবনে যদি রাহুকেতুর ছায়া এসে পড়ে তাহলে সেই মানুষের জীবনে দুঃখ, কষ্ট, সম্পর্ক খারাপ হওয়া, কাজে বাধা, কর্ম পরিবর্তন, বিভিন্ন রকম জীবনে বাধা আসা, জীবনে নানা প্রকার সমস্যা বৃদ্ধি, আপনার জীবনে এমন কিছু আকস্মিক ঘটনা ঘটতে থাকে যা আপনার কল্পনারও বাইরে প্রভৃতি নানা প্রকার ঘটনা আপনার জীবনে ঘটতে থাকে। রাহু এমন একটি ছায়াগ্রহ যে এক মুহূর্তে আমাদের জীবনকে পাল্টে ফেলার ক্ষমতা রাখে। রাহু এবং কেতু হঠাৎ করেই আমাদের জীবনে অনেক কিছু পরিবর্তন এনে দিতে পারে। রাহু এতটাই শক্তিশালী যে যখন কাউকে দেয় তখন একটি সাধারণ মানুষকেও রাজা বানিয়ে দিতে পারে, আবার এই রাহুই যখন খারাপ ফল দেয় কারো উপর তখন একজন রাজাকেও ফকির বানিয়ে দিতে পারে। রাহু আমাদের ইচ্ছা শক্তিকে অনেক গুণ বাড়িয়ে দিতে পারে, কোনো কিছু করার বা পাওয়ার চাহিদাকেও অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। রাহু সর্বদা আরাম, ভোগবিলাস, সুখ, ইন্দ্রিয় সুখ, কামনা, বাসনা প্রভৃতি পছন্দ করে। কোনো কিছু পাওয়ার ইচ্ছাকে এতটাই বাড়িয়ে দেয় যে এটি চাই তো চাই, মনে জেদ তৈরি করে এবং যার ফলে মানুষ ধৈর্য হারিয়ে ফেলে প্রভৃতি। রাহু সর্বদা স্বতন্ত্র থাকতে পছন্দ করে, কারো আন্ডারে থাকতে বা কারো দ্বারা পরিচালিত হওয়া এরা পছন্দ করে না। গোচরে রাহু 18 মে 2025 তার রাশি পরিবর্তন করতে চলেছে, মীন রাশি থেকে কুম্ভ রাশির ঘরে প্রবেশ করবে এবং যা থাকবে 5 ডিসেম্বর 2026 পর্যন্ত। এই সময়টি মকর লগ্ন বা রাশির মানুষের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং লাভদায়ক। রাহু এই সময় ধনভাব বা অর্থভাবে অবস্থান করবে। আর গোচরে বর্তমানে সেকেন্ড হাউসের অধিপতি শনি সেকেন্ড হাউসেই বসে রয়েছে এবং আগামী 30 মার্চ শনি গ্রহটি কুম্ভ রাশির ঘর ছেড়ে মীন রাশির ঘরে প্রবেশ করতে চলেছে এবং তার সাথে সাথেই শনির সাড়েসাতি থেকেও সম্পূর্ণরূপে মুক্তি লাভ করতে চলেছে মকর রাশির মানুষেরা। এই সময় শনি গ্রহটি সেকেন্ড হাউস থেকে থার্ড হাউস অর্থাৎ বৃহস্পতির ঘরে প্রবেশ করতে চলেছে। আর যখন যখন চন্দ্র রাশি সাপেক্ষে শনি থার্ড, 6th এবং 11th হাউসে অবস্থান করে তখন তখন শনি অত্যন্ত শুভ ফল প্রদান করে থাকে। তাই আগত এই সময়টি মকর লগ্ন এবং মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ সময়। এক কথায় এই সময়টিকে গোল্ডেন টাইমও বলা যেতে পারে। তার উপর শনি এবং রাহু তাদের রাশি পরিবর্তন করতে চলেছে এবং উভয়ের মধ্যে মিত্রতার সম্বন্ধ রয়েছে, তাই অত্যন্ত শুভ ফল এই সময় আপনি পেতে চলেছেন। এবারে আসি রাহুর প্রসঙ্গে। রাহু এমন একটি গ্রহ যার আলাদা করে কোনো অস্তিত্ব নেই। তার কারণ হলো রাহু হলো একটি ছায়াগ্রহ। তাই রাহু যে রাশিতে অবস্থান করে সেই রাশির গুণ ধর্মকে সে নিজের মতো আপন করে নিয়ে তার মতো করে ফল দেওয়ার চেষ্টা করে। আর এখানেই রাহু শনির ঘরে অবস্থান করবে, তাই কিছুটা তার মতো ফল দেওয়ারও চেষ্টা করবে। একে তো 7.5 শেষ হবে, তার উপর রাহু ধনভাবে অবস্থান করবে, আবার মকর রাশি সাপেক্ষে শনি 3য় ঘরে অবস্থান করবে। তাই এই সময় সবচেয়ে ভালো যে ফলগুলি আপনি পেতে চলেছেন সেটি হলো আপনার কর্মের উন্নতি, আপনার আর্থিক লাভ বৃদ্ধি, সেভিংস বৃদ্ধি, অতিরিক্ত খরচ কমবে, ঋণ বা ধার থাকলে তা থেকেও আপনি মুক্তি লাভ করবেন, হেলথ পারপাসেও আপনার খরচ কমতে চলেছে, পারিবারিক সম্পর্ক ভালো হতে দেখা যাবে, যাদের সাথে এতদিন সম্পর্ক খারাপ ছিল সেগুলিও ভালো হতে দেখবেন। এই শুভ ফলগুলি এই সময়ে আপনি লাভ করবেন। 18 মের পর তো আপনি আরও ভালো ফল লাভ করতে চলেছেন। রাহুর 3টি দৃষ্টি রয়েছে এবং এই দৃষ্টিগুলির শুভ ফলাফল আপনি যা লাভ করতে চলেছেন সেগুলি হলো আপনি ঋণ থেকে মুক্তি পাবেন,
বা কারো কাছে টাকা আটকে থাকলে সেটিও পাবার সম্ভাবনা রয়েছে এই সময়ে। শারীরিক দিক থেকে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার শত্রুতা হ্রাস পাবে। সবচেয়ে বড় কথা হলো গুপ্ত শত্রুরা চেষ্টা করেও এই সময় কিছু করতে পারবে না আপনার উপর। আপনার আত্মবিশ্বাস এই সময় বৃদ্ধি পাবে। যদিও মকর রাশির সকল মানুষের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান সমান নয়, আর সেই কারণেই এই ফলাফল লাভের মধ্যেও কিছুটা ভিন্নতা লক্ষ্য করা যেতে পারে। তাই যারাই নিজের জন্মছকে গ্রহদের সঠিক অবস্থানের ভিত্তিতে তার ভাগ্য গণনা করাতে চান, তারা 9091380038 এই নম্বরে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। ফিস মাত্র 350 টাকা। এবারে আসি এই সময় ভালো ফলগুলি লাভের জন্য আপনার কি কি করা প্রয়োজন। প্রথমত, রাহু ও শনিকে সর্বদা আপনাকে প্রসন্ন রাখতে হবে। দ্বিতীয়ত, ভগবান শিবের আরাধনা করুন এই সময়ে। তৃতীয়ত, ময়ূরের পালকের তৈরি পাখা বাড়িতে কিনে এনে বাড়িতে ভগবান শিবের পুজো করার সময় রোজ সেই পাখা দিয়ে ভগবান শিবকে হাওয়া দিন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অন্যান্যদের শেয়ার করে দেখার সুযোগ করে দিন। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।